আসসালামু আলাইকুম। আজ বানিয়ে দেখাবো মাত্র 5 মিনিটে পানির বোতল দিয়ে ঝিলমিল পিঠা। ঝিলমিল পিঠাটা অনেকেই বানাতে পারে না। আজকের এই রেসিপি দেখলে প্রত্যেকে বানাতে পারবেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। চলুন দেখাচ্ছি। ঝিলমিল পিঠা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1.25 কাপ চালের গুঁড়া। শুকনো ভেজা যেরকম চালের গুঁড়া নেন অসুবিধা নেই। নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা। ময়দা ও চালের গুঁড়া মিলিয়ে মোট 1 কাপ। নিয়ে নিচ্ছি হাফ চা চামচ লবণ, 1 কাপ পানি নিয়ে নিচ্ছি। এটা নর্মাল পানিটা, নর্মাল কলের যে পানি আমরা খাই সেটা। এবার হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে, এমনভাবে মেশাতে হবে যাতে কোনো জায়গায় জমাট বেঁধে না থাকে। এই যে দেখুন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মেশানো শেষ। এবার একটা ঢাকনা দিয়ে ডেকে গড়ি ধরে পাক্কা 10 মিনিট এগুলোকে রেস্টে রেখে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। এই পর্যায়ে যেটা করতে হবে, এটা কিন্তু একটা গোপন টিপস। দেখুন, এই ধরনের একটি গোল চামচ নেবেন, নিয়ে ঘড়ি ধরে পাক্কা 5 মিনিট এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে মেশাবেন। এই ঘুরিয়ে ঘুরিয়ে মেশানোর কারণে এগুলোর মধ্যে একটা আঠালো ভাব আসবে। আঠালো ভাবটা যত ভালো আসবে এই ঝিলমিল পিঠাটা ততই ভালো হবে। এই যে দেখুন অনবরত এভাবে লাড়তে হবে। তারপরে এরকম এক তারের মতো পড়বে, একেবারে আঠালো ভাব। দেখুন, আর এর ঘনত্বটা দেখে বুঝে নেন। এই যে বাস হয়ে গেছে। এবার আমি 4টি বোতল নিয়ে নিছি। আজকের এই 1 কাপ আটা ও চালের গুঁড়া মিলিয়ে যে আটাটা আমি করেছি এগুলো দিয়ে আমি 4 কালারের ঝিলমিল পিঠা বানিয়ে দেখাবো। আর তার জন্য আমি 4টি বোতল নিয়ে নিছি। 4টি বোতলের মধ্যে সমান ভাগে ভাগ করে পুরো আটাটা নিয়ে নিছি। এবার দেখুন একটি একটি করে বোতলে আমি ফুড কালার মেশাচ্ছি। প্রথমে গ্রিন ফুড কালার দিয়ে দিছি, তারপর রেড ফুড কালার, এখন দিয়ে দিচ্ছি আমি অরেঞ্জ ফুড কালার, আর এক বোতলেরটা সাদা কালার থাকবে। এবার বোতলের মুখটা আটকিয়ে এভাবে ঝাঁকানি দিলে চালের গুঁড়াটা সুন্দর কালার আসবে। এই যে দেখুন, এভাবেই আমি সবগুলো বোতল ঝাঁকিয়ে নিচ্ছি। যে বোতলে সাদাটা আছে সেটাও একটু ঝাঁকিয়ে নিতে হবে। বোতলে ঢুকানোর পরে এমনিতেই ঝাঁকিয়ে নিতে হবে, আর কালারটা মেশার জন্য তো আরও ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। বাস হয়ে গেছে। এবার দেখুন একটি বোতলের মুখের মধ্যে আমি একটি সুই দিয়ে চিকন চিকন করে 3টি ছিদ্র করে নিছি। সুইটা গরম করে ছিদ্রটা করেছি। তারপর পিঠা বানানোর জন্য চুলে তাওয়া বসিয়ে দিছি। একটি টিস্যু দিয়ে তাওয়ার মধ্যে তেল ব্রাশ করে নিতে হবে নিচ্ছি। তারপর একটি পিঠা দিয়ে দিছি। দেখুন, দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করলে দেখা যাবে উপরটা কুক হয়ে গেছে। তারপর আপনি যেভাবে ভাজ করতে চান আপনার পছন্দ মতো ভাজ করে নেবেন। আমি আমার পছন্দ মতো ভাজ করে নিচ্ছি। দেখুন, একটি প্লেটের উপর নিয়েও ভাজ করতে পারেন, তো আমি হাঁড়িতেই ভাজ করে করে উঠাচ্ছি। এই যে বাস হয়ে গেল একটি ঝিলমিল পিঠা। প্রিয় বন্ধুরা, যারা আজকে রেসিপিটা দেখছেন তাদের জন্য একটা খবর আছে, সেটা হচ্ছে আজকে ঝিলমিল পিঠাটা বানাতে গিয়ে আমার এর চেয়েও ভালো একটা ঝিলমিল পিঠার বুদ্ধি এসেছে মাথায়। তো যদি আপনারা দেখতে চান আমার চ্যানেলে চোখ রাখবেন, পরবর্তীতে আমি আপনাদেরকে ওভাবে দেখিয়ে দিব। ওভাবে বানালে ঝিলমিল পিঠাটা আরও বেশি সুন্দর হবে ও ভালো হবে। যাই হোক, দেখুন এবার এই কালার থেকে একটি বানিয়ে দেখাচ্ছি। প্রত্যেকটি কালার থেকে একটি একটি করে বানিয়ে দেখাচ্ছি। আর এভাবেই আমি সবগুলো ঝিলমিল পিঠা আজকে বানিয়ে নেব। আমি আবার যখন দেখাবো, এই যে দেখুন এখন যেরকম একটু জমাট বেঁধে বেঁধে বা দানা দানা দেখা যাচ্ছে পড়েছে, তখন এরকম পড়বে না। তো আপনারা রেগুলার আমার চ্যানেলে আসেন যান, যে কোনো এক সময় আমি ওভাবে ছেড়ে দেব। যাই হোক, দেখুন এই কালারটাও বানিয়ে নিছি। বাস আরও একটি ঝিলমিল পিঠা হয়ে গেছে।
এই দু কালারে দুটো বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন বানিয়ে এটা তুলে নিচ্ছি। এবার আপনাদেরকে আমি এই যে দেখুন অরেঞ্জ কালারেরটাও বানিয়ে দেখাচ্ছি। প্রত্যেকটা পিঠে এভাবে দিচ্ছি, আর কয়েক সেকেন্ড অপেক্ষা করলে উপর থেকে কুক হয়ে যাবে, আর ভাজ করে নিতে হবে। আমি প্রত্যেকটা কালার থেকে একটি একটি করে পিঠা বানিয়ে দেখাচ্ছি, যাতে করে আপনারা বুঝতে পারেন, আপনাদের সুবিধার জন্য। দেখুন বাস এই কালারেরও একটা হয়ে গেছে। এবার আমি সাদা কালারের একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। আরেকটা কথা, প্রত্যেকটা পিঠা বানানো যখন হয়ে যাবে এটা তুলে নিয়ে চিরাপাটা যা পড়ে থাকবে তাওয়ার মধ্যে সেটা তুলে নিতে হবে, এবং প্রত্যেকবারই একটা টিস্যু দিয়ে তেল ব্রাশ করে দিতে হবে। আর যখন পিঠাটা দিবেন বোতলটা চেপে ধরে আর ছাড়বেন না। দেখুন আমার এই পিঠাটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। এগুলো আসলে বানাতে বানাতে সুন্দর হয়, যত আপনি বানাবেন তত হাত ক্লিয়ার হবে। তো এই কালারটাও দেওয়ার পর আমি কয়েক সেকেন্ড অপেক্ষা করেছি, উপরটা কুক হয়ে গেছে। চোখের নিমিষে হয়ে যায় এই পিঠাগুলো। চুলার আঁচটা বাড়িয়ে দিলে 2 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। বাস এটাকেও সুন্দর করে ভাজ দিয়ে নিচ্ছি। আর এভাবেই আমি প্রত্যেকটা কালারের একটি একটি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, এবং প্রত্যেকটা কালারের বাকি পিঠাগুলো বানাবো। তো এক একটা কালার থেকে মোট 3টি করে পিঠা হয়েছে। মোট 4 কালারের 12টি পিঠা হয়েছে এই 1 কাপ ময়দা এবং চালের গুঁড়ো মিলিয়ে। এবার এগুলোকে আমি একটি ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন কড়া রোদ কিন্তু এখন ছাদে, এগুলো রোদে শুকাবো। শুকিয়ে পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন রোদে ভালোভাবে শুকিয়ে নিছি। এতটা ভালোভাবে শুকাতে হবে, এগুলো এত মচমচ করবে মনে হবে যে আঙুল দিয়ে টিপ দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, এরকম মচমচে করে শুকাতে হবে। এবার আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। ভাজার জন্য আমি দেখুন পাতিলে তেল নিয়ে নিছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটি একটি করে পিঠা দিয়ে দিতে হবে, এবং খুব তাড়াহুড়ো করে উল্টে পাল্টে নিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। এগুলো এতই পাতলা পিঠা, আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে। তো এভাবে আমি 4 কালারের 4টি পিঠা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। বাকি পিঠাগুলো আমি একইভাবে এভাবে ভেজে নেব। আমার পাতিলে একটু তেল কম হয়ে গেছে, না হলে এগুলো আরও ফুলতো। আপনারা যখন এগুলো ভাজবেন একটু গোলগাল পাতিলে তেল দিবেন, যাতে করে তেলটা একটু বেশি হয়। বাস আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। এবার যেটা করতে হবে, গরম গরম অবস্থায় পিঠাগুলোর উপরে চিনি এভাবে ছিটিয়ে দিতে হবে। তারপরে এই মুচমুচে পিঠাগুলো পরিবেশন করবেন। প্রিয় বন্ধুরা, আশা করছি আজকের বোতল দিয়ে সহজ এই ঝিলমিল পিঠাটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভালো লাগে আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল।